বাবাজি একজন আল্লাহর ওলি ছিল বাবা, তিনার নাম হলো হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই। হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইয়ের কিছু মুরিদের এসে বলছে, হুজুর হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে, আপনাকে এটা বলতে হবে। বাবাজি সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বলতেছে, এই মুরিদেরা তোমাকে আজকে কথার প্রশ্ন দেব না, তোমাকে একটা টাইমের ভিতরে প্রশ্নের জবাব দেব। সেই দিন তুমি এই ফানা কাকে বলে বাঁকা কাকে বলে সেই দিন তুমি জানতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদকে ডেকে বলতেছে, গো আমার মুরিদেরাও, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে আমার লাশটাকে তোমরা গোসল দেবে। মুরিদেরা বলতেছে, বলো গো হুজুর কেন গোসল দেওয়ানো হবে না, কিসের জন্য গোসল দেওয়া হবে না? আল্লাহর ফেরেশতারা আমাকে গোসল করাইয়া দিবে, আমার লাশটাকে নিয়ে গিয়ে জানাজার মাঠে যাবে, জানাজার মাঠে যাবে, জানাজার মাঠে যাওয়ার পরে তোমরা আমার জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করবে। পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে উটের ওপর চড়ে, তার মুখটা ঢাকবে ঢাকো, তার চেহারাটা থাকবে ঢাকো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেমন বাবা এই কথা বলাও, সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই তিনি যখন ইন্তিকাল করলেন তিনার লাশটাকে বাবা আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ঘর থেকে যখন সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই লাশটা যখন আপনার বের করে জানাজার মাটি যখন নিয়ে গেলেন, এই বাবাজি 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়। পশ্চিম দিক থেকে বাবা একটা উটের উপরে একজন পর্দাওয়ালা ব্যক্তি আসতেছে। ইনি এসে বলতেছে, গো তোমরা সবাই জানাজার লাইনে দাঁড়িয়ে যাও, আমি জানাজার নামাজ পড়াবো। বাবাজি যেই পশ্চিম দিক থেকে বাবা আসলো, তিনি বাবাজি আপনার জানাজার নামাজটা পড়িয়ে দিল। কিন্তু সমস্ত মুরিদেরা বলতেছে, বলো গো হুজুর হুজুর আমার পীরের আপনি জানাজার নামাজ পড়েছেন, আমরা একটা জীবনীর কিতাব লিখবো, জীবনীর কিতাব লিখবো, এই জীবনীর কিতাবটা অসম্পূর্ণ হয়ে যাবে। আপনি বলুন না কে আপনি জানাজার নামাজ পড়ালেন? বাবাজি যিনি জানাজার নামাজ পড়িয়েছিলেন তিনি কিন্তু বাবা পরিচয়টা দেয় না, কোনো মতে পরিচয় দেয় না। একজন মুরিদ বাবাজি ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার মুখের চেহারার কাপড়টা সরাইয়া দিয়েছে। যেমনই বাবা সরাইয়া দেওয়া দেখতেছে বাবাজি হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবিয়ার কালিয়ারি ইন্তিকাল করেছে, খাটনিতে শুয়ে আছে। আবার এদিকে বাবা যে সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে আছেন। জোরে বলেন। মুরিদেরা বলছে, হুজুর গো আপনি তো ইন্তিকাল করেছেন, আপনি তো খাটনির উপরে শুয়ে রয়েছেন, আবার এই জায়গাতে দাঁড়িয়ে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাই বলতেছে, ওগো আমার মুরিদেরা মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, জিনারা আল্লাহর ওলি হবে, জিনারা আল্লাহর সত্যিকারী ওলি হবে, তারা তো জিন্দা থাকে, জিন্দা থাকে। এবং বাবা যে মুরিদেরা বলছে, হুজুর গো আপনার লাশ দেখতেছি খাটনিতে, আর আপনার জানাজা আপনি পড়ালেন, ওগো হুজুর এটা কি মানে হতে পারে বলুন না? বাবা সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই মুরিদে তোমরা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলে ফানা কাকে বলে বাঁকা কাকে বলে। ওগো আমার মুরিদেরা যিনি আছে খাটনিতে শুয়ে, যিনি আছে খাটনিতে শুয়ে তিনি হলো ফানা, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এটার নাম হলো বাঁকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এ আল্লাহর ওলিগণ জীবিত। জোরে বলেন। যিনি এখন আল্লাহর ওলি মাজারে শুয়ে আছেন ইনি দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? জি, এ আল্লাহর ওলি যদি আপনার আল্লাহর কাছে বদদোয়া করে দেয় যে আল্লাহ আমার উরুসে এসে মানুষজন বসে না, জালসা শুনে না, মিলাদ শুনে না,
তাহলে বাবাজি একবার দোয়া যদি করে দেয় তো পথভ্রষ্ট হবে কিনা? জি হবে। কেন? আল্লাহর ওলি সব সময় জীবিত থাকে, জোরে বলুন। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবি তোরা, সঠিক পথে পাবি তোরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহর ওলি জিন্দা আছে, সবই তারা শুনতে পাবে রে, আল্লাহর ওলি জিন্দা আছে, সবে জানো শুনতে পাবে রে, আল্লাহর ওলি জিন্দা আছে, কোরআনে প্রমাণ, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা জ্ঞান বাড়াতে বলো, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। মাইক মানছে আছো, সামনে এসো। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরা, একজন মহিলা দিয়েছে, মুসলিমা নামে একটা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 100, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরকন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যায়। একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবাজি ফরিদউদ্দিন গঞ্জে সাকার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মা বলছে, বেটা ফরিদ, এই বেটা ফরিদ, তোমাকে নামাজ পড়তে হবে, বেটা তোমাকে নামাজ পড়তে হবে। তো ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? এই একটু জ্ঞান বাড়াও তো, মাইকের জ্ঞান বাড়াও বাবাজি সোনা মানিকেরা। তো ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে, মা নামাজ পড়লে কি পাওয়া যায় মা? বলছে, বেটা নামাজ পড়লে চিনি পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়া যায়? নামাজ পড়লে চিনি পাওয়া যায়। ও মা, তাহলে আমি নামাজ পড়ব। মা বেটাকে নামাজের কথা বলছে। আমরা কি বলি নামাজের কথা? কি গো, আমরা নামাজের কথা কাউকে বলি না, বেটাকে বলি না, বিটিকে বলি না। এখন দেখেন মেলাতে ঠেলা খাচ্ছে, সবাই মেলাতে ঘুরছে, কেউ জিলাপি খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, কিন্তু এদের জালসা শোনার টাইম নাই। যখন মরণ হয়ে যাবে, যেদিন অন্ধকার কবর চলে যাবে, সেই দিন বুঝবে আল্লাহ কেন দুনিয়াতে আমি ভালো কাজ করিনি। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরা, একটু মন দিয়ে শুনবেন বাবা। ফরিদউদ্দিন গঞ্জে সাকার, তিনার মা বলতেছে, বেটা ফরিদ, নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরা, ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাবাদের রাত্রে বেলাতে আরাম করতেছে রে বাবা। মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদউদ্দিন গঞ্জে সাকারের
মা বলতেছে বলো গো আমার বেটাও মসজিদে আজান হয়ে গেছে, এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, এ না এক লোটা পানি নিয়ে নাও, পানি নেওয়ার পরে তুমি উজুটা বানিয়ে নাও, উজু বানিয়ে নেওয়ার পরে ফজরের নামাজটা পড়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও ফরিদুদ্দিনগঞ্জে সাকার তিনি বাবা যে আপনার উজুটা বানিয়ে নিলেন, যাই নামাজের কাছে আসার পরে ফজরের বাবা 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, পড়ার পরে বলতেছ গো মা জননী মা আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, ও গো মা জননী কোথায় চিনি বলুন না বলুন না। ফরিদুদ্দিনগঞ্জে সাকার মা বলতেছে বলে বেটাও তোমার জায়নামাজ খান তুলে দেখো, জায়নামাজ খান যেমন বাবা তুলে দেখেছে বাবাজি চিনি পুরিয়া পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা জননী নিজের বেটাকে নামাজি বানাচ্ছে বাবা। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবা ডান্সার বানায়, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি নায়ক বানায়, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি হিরো বানায়। কিন্তু মা গো না 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 না, তোমার বেটা যখন দুনিয়াতে জন্ম নেবে সর্বপ্রথমে আল্লাহ এবং নবীর নাম খানা শোনাও নাকি বেরাদার ইসলাম। এইরকম ভাবে ফরিদুদ্দিনগঞ্জে সাকারের মা বাবা নামাজ আপনার কিনা পড়ায়, বাবা যে মুসলমান ভাইরাও যাই নামাজের তলাতে বাবা চিনি কানা রেখে দেয়, চিনি কানা রেখে দেয়। ফরিদুদ্দিনগঞ্জে সাকার বলে মা আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা এইরকম ভাবে নিয়ে বাবা ফরিদুদ্দিনগঞ্জে সাকার তিনি বাবা যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলেন, জীবন নামাজ কাজা করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরাও এ সোনা মানিকেরাও একদিন ফরিদুদ্দিনগঞ্জে সাকার তার বন্ধুদেরকে নিয়ে বাবাজি আপনার খেলাধুলা করতেছে, বেরাদার আসরের আজান হয়ে গেল। বাবাজি ফরিদুদ্দিনগঞ্জে সাকার বলতেছে গো বন্ধুরা আর খেলাধুলা করলে পরে হবে না, মসজিদে আজান হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়তে যাব। ফরিদুদ্দিনগঞ্জে সাকারের বন্ধুরা বলতেছে গো ফরিদ ফরিদ তবে শুনে নাও শুনে নাও, ও গো ফরিদ নামাজ পড়লে কি পাওয়া যায় বলো না। ফরিদুদ্দিনগঞ্জে সাকার বলছে বন্ধুরা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা নামাজ পড়লে বাবা চিনি পাওয়া যায়। ফরিদুদ্দিনগঞ্জে সাকার তিনি বাবাজি নামাজের কথা বলতেছে তার বন্ধুদেরকে, জোরে বলেন। বন্ধুরা বলছে এই ফরিদ নামাজ পড়লে চিনি পাওয়া যাবে তো? বলে হ্যাঁ, তাহলে চলো আমরা নামাজ পড়তে যাবো, জোরে বলেন। কিন্তু বাবাজি ফরিদুদ্দিনগঞ্জে সাকার তো তিনি আল্লাহর তরফ থেকে চিনি পেতেন না, তিনার মা জননী জায়নামাজের তলাতে চিনির পুরি পুরিয়াকে রেখে দিতেন যেন নামাজ পড়ে। ফরিদুদ্দিনগঞ্জে সাকার, সাকার মানে হলো আরবিতে চিনি। বাবা চিনি খেতে খুব ভালোবাসতো, তার টাইটেল হয়ে গেছে ফরিদুদ্দিনগঞ্জে সাকার, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা বাও তিনার মা জননী দোয়া করে বলে আল্লাহ 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 আমার বেটা যখন বাড়িতে নামাজ পড়তো আমি তো যাই নামাজের তলাতে চিনির পুরিয়া কানে রেখে দিতাম। আল্লাহ গো আমার বেটা মনে হয় আজকে মসজিদে নামাজ পড়তে গেছে গো আল্লাহ, মসজিদে মনে হয় নামাজ পড়তে গেছে। ও গো রব্বুল আলামিন আমার বেটা যদি চিনি না পায়, আমার বেটা যদি চিনি না পায় তাইলে পারে আর কোনদিন নামাজ পড়বে না। বাবাজি মা জননী আল্লাহর কাছে দোয়া করে ও গো রব্বুল আলামিন আমার বেটা যদি চিনি পেয়ে যায় গো আল্লাহ, চিনি পেয়ে যায় আল্লাহ গো তাইলে পরে আবার মান সম্মান রক্ষা হবে। আর যদি চিনি না পাই আমি আমার বেটার সম্মুখে মুখ দেখাতে পারবো না। এদিকে ফরিদুদ্দিনগঞ্জে সাকারের বাবাও বন্ধুদেরকে নিয়ে মসজিদে গেছেন। মসজিদে যাওয়ার পরে বেরাদার ইসলাম মজাজ সামানিকেরাম এ সোনা মানিকেরও আসরের বাবাদের নামাজটা পড়েছে। আসরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরাইয়া দিয়েছে। ফরিদুদ্দিনগঞ্জে সাকার বন্ধুরা বলতেছে এ বন্ধু ফরিদ
বলো বলো, তুমি যে বললে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, কোথায় তোমার চিনি? বলো কোথায় চিনি? ফরিদগঞ্জে সাকার বলছে, বন্ধুরা তোমরা নিজের নিজের জায় নামাজ তুলো, জোরে বলেন। যেমনই নিজের নিজের জায় নামাজ তুলতে লেগেছে, আল্লাহর কি কুদরত, জায় নামাজের তলাতে চিনি, জোরে বলেন। আমি তো প্রত্যেক দিন বাড়িতে চিনি পাই পুরিয়া হিসাবে, আজকে এত চিনি পেয়েছি, এত চিনি পেয়েছি, পৃথিবীর মানুষ খেয়ে যেন ফুরাতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, ফরিদগঞ্জ সাকারের বন্ধুরা বলতে চগ ফরিদ, আমরা তো আজকে বিশ্বাস হয়ে গেল নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, আমরা আজ থেকে জীবনেও নামাজ ছাড়ব না, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মজাজ সামানিকেরাম, ফরিদের বন্ধুরা সবাই বাবা চিনি খেয়েছে, ফরিদ বাবা চিনি খেয়েছে, ফরিদ বাবা খুব আনন্দিত। এদিকে ফরিদগঞ্জ সাকার মা মনে মনে চিন্তা করে, ওগো রব্বুল আলামিন, আমার বেটা যদি চিনি না পায়, আমি তার সম্মুখে মুখখানা দেখাতে পারবো না, মুখখানা দেখাতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ফরিদগঞ্জ সাকার এক পা দুপা করে বাড়ির দিকে বাবা এসেছে। আসার পরে বলতেছে, বেটা ফরিদ, আজকে তুমি কোথায় নামাজ পড়েছো? ফরিদগঞ্জ সাকার বলে, মা গো, আজকে আমার বন্ধুদেরকে নামাজিও বানিয়েছি এবং আমি মসজিদে নামাজ পড়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এক কথা বলো, ফরিদগঞ্জ সাকার মা বলতেছে, বলো গো বেটা, বেটা তবে শোনো গো, শোনো বেটা, তুমি যে প্রত্যেক দিন বাড়িতে নামাজ পড়তে তুমি চিনির পুরিয়া পেতাও, আজকে মসজিদে নামাজ পড়তে গেছো, আজকে কি মসজিদে তুমি চিনি পেয়েছো নাকি? বাবা যে মুসলমান ভাইরাও, ফরিদগঞ্জ সাকার বলতেছে, মা গো, আমি যখন মসজিদে বাড়িতে নামাজ পড়তাম একটু করে চিনির পুরিয়া পেতাম, আজকে মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, এত চিনি, এত চিনি, এ চিনি খেয়ে মানুষ ফুরাতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদগঞ্জ সাকার মা বলছে, বেটা ফরিদ, তুমি তো বাড়িতে চিনি খেয়েছো, আজকে চিনি খেয়েছো, আচ্ছা বলো না কোন চিনিটার বেশি স্বাদ? বেটা ফরিদ বলো, কোন চিনিটার বেশি স্বাদ? ফরিদগঞ্জ সাকার তিনি বলতেছে, বলো গো মা জাননী, বাড়িতে যে চিনিটা খেতাম সে চিনির স্বাদ হলো আলাদা, আজকে মসজিদে যে চিনিটা খেয়েছি এ চিনির স্বাদ হলো আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদগঞ্জ সাকার মা বলতেছে, বলে বেটা ফরিদ, তুমি যেটা বাড়িতে চিনি খেতাও এটা হলো দুনিয়া চিনি, আজকে তুমি মসজিদে চিনি খেয়েছো, এ চিনি হলো জান্নাতি চিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ফরিদগঞ্জ সাকার মা বলছে, বলে বেটাও, ওগো বেটা, বেটাও তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে আল্লাহর ওলি হতে হবে, তোমাকে আল্লাহর ওলি সঠিক হতে হবে। ফরিদগঞ্জ সাকার বলতে, জগো মা জরুরি, আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয় বলুন নাও। বাবাজি তিনার মা বলছে, বেটা, বেটা জঙ্গলে চলে যাও, 12 বছর আল্লাহর ইবাদত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মা বলছে, বেটা ফরিদ, আমি তোমাকে এক গ্লাস পানি দিয়ে দিলাম আর তোমাকে 2টা রুটি দিয়ে দিলাম, যাও 2টা রুটি 1 গ্লাস পানিতে তুমি 12 বছর ইবাদত করে এসো, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদগঞ্জ
সাকারের বেটা বাবাজি মার কথা আপনার কিনা মেনে নিয়েছে। ফরিদুদ্দিনগঞ্জের সাকার বলছে গো মা জননী, আপনি তো আমার এক কিসিমের রব, আপনাকে যদি আমি মোহাব্বত করি, আপনার মতো কথা মতো যদি চলে, বলো গো মা জননী আমিও তো জান্নাত লাভ করব। জোর বলুন সুবহানাল্লাহ। ফরিদুদ্দিনগঞ্জের সাকার বাবা একটা থালাতে দুটা রুটি এক গ্লাস পানি নিয়ে বাবাজি জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে গিয়ে বাবাজি আল্লাহর ইবাদত করছেন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস পার হয়ে যায়, বছরের পর বছর পার হয়ে গেল রে বাবা। 12 বছর যখন পূজা গেল, ফরিদুদ্দিনগঞ্জ সাকার বাবাজি তিনি এক পা দুপা করে 12 বছর পরে বাড়িতে এসেছে। তিনার মা বলতেছে, বলে বেটা ফরিদ, বেটা ফরিদ তুমি কি 12 বছর আল্লাহর ইবাদত করে এসেছো? ফরিদুদ্দিনগঞ্জ সাকার তিনি বলতে, জগমাও আপনি তো আমাকে 12 বছর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠিয়েছিলেন, আমি 12 বছর কাটিয়ে আসলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, ফরিদুদ্দিনগঞ্জ সাকার মা বলছে, বেটা ফরিদ আমি তোমাকে দুটা রুটি দিয়েছিলাম, এক গ্লাস পানি দিয়েছিলাম, তোমার কাছে রুটিও ধরা আছে, এক গ্লাস পানিও ধরা আছে। এই বেটা আমার সামনে এসো। তিনার মা জননী ফরিদকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলছে, বেটা ফরিদ তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। কত কেন হলো না? ওই যে দুটা রুটি এক গ্লাস পানিকে খায়নি, পানি পান করে রুটিকে রেখে দিয়েছে, খাবারকে কষ্ট দিয়েছে। তাই তিনা মা বলছে, বেটা ফরিদ তোমার 12 বছর ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়নি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যেমন মা হবে তেমন বেটা হবে, যেমন মা হবে তেমন তার বেটি হবে। মা যদি নামাজি হয় বেটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটিও পর্দাবালি হবে, মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও বাবা মেলাতে ঠেলা খাবে। কি গো খাবে খাবে না? মা যদি নামাজ না পড়ে বেটিও নামাজ পড়বে না, মা যদি বাবা সম্মান না করে বেটিও সম্মান করবে না, মা যদি বাবা সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল। জোর কর সুবহানাল্লাহ। এরে বাবারা ফরিদুদ্দিনগঞ্জ সাকার তিনার মা বলতেছে, বেটা ফরিদ তুমি রুটিকে 12 বছর ধরে কষ্ট দিয়েছো, এক গ্লাস পানিকে তুমি কষ্ট দিয়েছো, তার জন্য তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এ বেটা ফরিদ যাও যাও আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে এসো। ফরিদুদ্দিনগঞ্জ সাকার আর খাবার নিলেন না, পানি নিলেন না, আবার মার কথা মতো আবার 12 বছর আল্লাহর ইবাদত করার জন্য বাবা জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, জঙ্গলে যাওয়ার পরে মাগো মা জননী আবারও আপনার আল্লাহর ইবাদত করতে লাগলেন বাবা। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, বছর পর বছর বাবাজি পার হয়ে যায়। বাবাজি মুসলমান 12 বছর আবারও কাটায়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম 12 বছর আল্লাহর ইবাদত করলেন বাবাজি, সোনা মানিকেরা, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো না। একজন বাচ্চা মেয়ে দিয়েছে 300 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করুন, ওই বাচ্চাটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। যেরকম আল্লাহ ভাবিন। বাবাজি এই আল্লাহর ওলি ফরিদুদ্দিনগঞ্জ সাকার 12 বছর গেলেন বেকার, আবার 12 বছর জঙ্গলে গিয়ে 12 বছর কাটিয়ে এসে মার কাছে হাজির হলো। তাহলে কত বছর হলো বাবা? 12 12 24। বেরাদার ফরিদুদ্দিনগঞ্জ সাকার বলছে, মা এবার আমি 12 বছর আল্লাহর ইবাদত করে আসলাম,
তিনার মা বলতেছে, বলে বেটা ফরিদ তুমি তো এবার পানি নিয়ে যাও নাই, খাবারও নিয়ে যাও না বেটা। ওগো বেটা, তুমি 12 বছর জঙ্গলে কিভাবে কাটিয়েছ? এটা তো বলার কথা। খাবার নিয়ে যাওনি, পানি নিয়ে যাওনি, তো 12 বছর জঙ্গলে কিভাবে কাটালে? বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, পুরুদ্দিন গঞ্জে সেখানে তিনি বলতেছে, গো মা জননী, আমি যখন আল্লাহর ইবাদত করতে লাগলাম গো মাও, যখন আমাকে খিদা লাগতো, জঙ্গলের কচি লতা পাতা কে আল্লাহর ইবাদত করেছি। জোর কর সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পুরুদ্দিন গঞ্জে সেখানের মা বলতেছে, বেটা ফরিদ আমার কাছে একটু আগে আসো নাও, আমার কাছে একটুখানি আগে আসো। বাবা যে পুরুদ্দিন গঞ্জে সেখার যেমন বাবা একটু আগিয়ে এসেছে, তিনার মা জননী কি করেছে রে বাবা, আপনার ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মাথার চুলগুলোকে বাবা টেনে ধরেছে। বাবা যে ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, মা গো আমার চুলে খুব বেদনা পাই, আমার মাথাতে খুব কষ্ট পেতেছে। বাবা যে ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলতেছে, বলে বেটা পরে দাও, তুমি যে জঙ্গলে গিয়া কচি লতা পাতা খেয়েছো, তাদের কত কষ্ট হয়েছে বেটা, সামান্য তোমার মাথার চুল ধরে টানলে পরে সহ্য করতে পারো না বেটা। ওগো বেটা বলো না, তাইলে তুমি বলো, ওই জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো, তাদের কতই না কষ্ট হয়েছে। বেটা তোমার মাথা চুল ধরে টানলে পরে তুমি কষ্ট সহ্য করতে পারছো না, আর তুমি জঙ্গলে গিয়ে কচি লতা পাতা খেয়েছো, তাহলে বলো তাদের কত কষ্ট হয়েছে। এই বেটা ফরিদ, এই বছর তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, তাহলে 12 24 বছর চলে গেল, কিন্তু আল্লাহর ওলি হতে পারা গেল না। তিনার মা বলছে, বেটা ফরিদ আবারও চলে যাও 12 বছর। ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বাবা এক পা দুপা করে জঙ্গলে গেলেন। বাবা জঙ্গলে যাওয়ার পরে একটা শুকনো গাছ দেখেছে। বাবা যে মুসলমান ভাইরাও, ওই শুকনো গাছেতে বাবাজি ওপর দিকে ট্যাং, নিচু দিকে মাথা করে বাবা যে আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। এরকম ভাবে দিন যায় রাত আসে, বছর পর বছর পার হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও, 36 বছর পুজতে বাবাজি আর মাত্র 4 দিন বাকি আছে রে বাবাও। এদিকে বেরাদের সালাম ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার বেটাকে 1 নয় 2 নয় 3 নয় 36 বছর ধরে আল্লাহ গো আপনার ইবাদত করতে যাও। ও গো আল্লাহ, আজকে আমার বেটা 36 বছর পড়তে আর মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ফরিদকে বাবাজি ইমানি পরীক্ষা করতেছে রে বাবা। কি পরীক্ষা? একটা কাক উঠতে 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 এসে ফরিদের গায়ে বসেছে, উপর দিকে ঠ্যাং, নিচের দিকে মাথা, আর আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন। একটা বাবাতে মুসলমান কি হয়েছে? একটা কাক এসে ফরিদের গায়ে বসে গেছে। ওই কাকটা বলছো, গো ফরিদ, ও আল্লাহর নেক বান্দা, তাইলে বলো না, আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। বলে কি আশা? কি আশা? বলে আশাটা হলো এটাই, আমি কাক 7 দিন পর্যন্ত খাই না, তোমার কাছে কিছু কি খাবার পাওয়া যাবে নাকি? কিন্তু ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বলেছিলেন, বলো গো বেটা ফরিদ, তোমার কাছে কেউ যদি কোনো জিনিস চায়, তুমি তাকে না করবে না, তোমার জীবন দিয়েও হলেও তাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকটা এসে বলতেছে, গো আল্লাহর নেক বান্দা, আমি 7 দিন ধরে খাই না, আমাকে কিছু কি খেতে দিবেন নাকি? বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে, আরে কাক, তুমি তো 7 দিন ধরে খাও না, আর আমি খাইনি 36 বছর ধরে। কত বছর? 36 বছর।
বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই কাকটা বলতে চোখ আল্লাহ নেক বান্দা আপনি খেতে দিবেন কিনা বলুন না। পরদিন গাঞ্জা সাকার বলতে চলো কাক আমার শরীরে তো গোস্ত নাই, তবে এক কাজ করো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাতে শুরু করো, যেই জায়গাতে গোস্ত গলে পাবে ওই গোস্ত গলে খেয়ে তোমার খিদাত্তটা মেটায়া নাও। কাকটা বাবা কি করলো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার ঠুকরাতে শুরু করলো। বাবা কোন জায়গাতে গোস্ত নাই রে বাবা, কোন জায়গাতে গোস্ত নাই, যেখানে ঠুকরা দেয় সেখানেই বাবা হাড্ডি, আর হাড্ডি না তো গোস্ত কি কা থাকবে। যে মানুষটা ৩৪ বছর ধরে খায় না তার শরীরে কি গোস্ত থাকতে পারে নাকি? গোস্ত থাকতে পারে? ৩৬ বছর ধরে খাই না আমরা তো বাবা। এই রমজান মাসে যদি এই 12 ঘন্টা থাকতে বাবা যে চোখ মুখ ঢুকে যায়, ঢুকে কি ঢুকে না? আর ইনি বাবা ১ না ২ না ৩ না ৩৬ বছর ধরে কিছুই খায় না, জোরে বলে, তাহলে তার শরীরে কি মাংস থাকবে? এই কাকটা মাথা থেকে পা পর্যন্ত ঠোকরালছে বাবা, কোন যাতে গোস্ত পায়নি। তখন এই কাকটা বলছে আল্লাহর নেক বান্দা তুমি আমাকে অপমান করেছে, এই বিচার আমি আল্লাহকে দেব। প্রতিদিন গাঞ্জা সাকার ভয় হয়ে গেল, ও গো রব্বুল আলামিন আল্লাহ আমি জঙ্গলেতে ১ নয় ২ নয় ১২ বছর ধরে ১ নয় ২ নয় ৩৬ বছর ধরে ইবাদত করতেছি, আর এক কাক যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় আমি ওলি হওয়া থেকে বঞ্চিত হয়ে যাব। আজ মুসলমান ভাইরাও প্রতিদিন গাঞ্জা সাকা বলছে বলো গো কাক এক কাজ করো, আমার তো 2টো তাজা তাজা জিনিস আছে, তাছাড়া আমার কাছে কোনো জিনিস নাই, আমার কাছে কোনো খাবার নাই। বলো গো কাক আমার এখন 2টো তাজা জিনিস আছে, সে তাজা জিনিস হলো 2টো চোখ। কি 2টো চোখ? এই কাক তোমার যদি খিদার্ত যদি তুমি মিটাতে চাও আমার একটা চোখ তুলে তোমার খিদার্তটা মিটায়া নাও। বাবা যে কাকটা কি করলো, ফরিদুদ্দিন গাঞ্জা সাকার একটা কাক আপনার কেন চোখটা তুলে বাবা কাকটা আপনার খিদার্তটা আপনার মিটায়া নিল। বাবা যে আপনার চলে গেল, ফরিদ চলে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই বাবা যে মুসলমান ভাইরাও ৩৬ বছর বুঝতে মাত্র বাবাজি ৩ দিন বাকি। বাবারা মা বোনেরাও দিনের বেলাতে বেরাদার একটা পাখি উড়ে যাচ্ছে, ওই পাখিটা আমার ফরিদুদ্দিন গাঞ্জা সাকারের শরীরে বাবা পায়খানা করে দিয়েছে। আবার ফরিদ বলতে চাইলো আপনার ইবাদত করতেছি আর এই পাখিটা আমার গায়ে পায়খানা করে দিল। ফরিদুদ্দিন গাঞ্জা সাকার রাগ করে বলতেছে এ পাখি যা তুই মরে যাও। যেমন বাবা কথা বলেছে জীবিত পাখি বাবা যে আপনার জমিনে মারা যায়, যেরকম আবার ফরিদুদ্দিন গাঞ্জা সাকার বলতেছে এ পাখি যা আকাশে উড়ে যাও। ফরিদুদ্দিন গাঞ্জা সাকার মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি তো ওলি হয়ে গেছি, আমার কথাতে পাখি জীবিত হয়, আমার কথাতে পাখি মারা যায়, তাইলে পরে নিশ্চয় আমি আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বাবা যে ৩৬ বছর পুজতে বাবা যে আর মাত্র 2 দিন বাকি আছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কাককে বলতেছে এই কাক তাড়াতাড়ি করে যাও ফরিদের কাছে আবার ইমানি পরীক্ষা দাও। আর একটা কাক উঠতে এসে বলতেছে গো আল্লাহর বান্দা আমি 3 দিন ধরে অনাহার আছি, কিছু কি খেতে দিতে পারবেন নাকি? বাবা যে মুসলমান ভাইরাও ফরিদুদ্দিন গাঞ্জা সাকা তিনি বলতেছে বলো ওগো কাক আমার কাছে খাবার বলতে কোনো জিনিস নাই, শুধু একটা চোখ রয়েছে, তুমিও আমার এই চোখটা তুলে তোমার খিদার্ত মিটায়া নাও। বাবা যে কাকটা কি করলো, বাবা যে আর একটা চোখ তুলে বাবা তেনার খিদার্ত মিটায়া নিল। বাবা যে মুসলমান ভাইরাও ফরিদুদ্দিন গাঞ্জা সাকারের বাবা যে চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোতেছে রে বাবাও, দেখতে পাই না দেখতে পাই না। বাবা যে ৩৬ বছর যখন বাবা পূজা গেল বেরাদার আন্দাজের ওপরে পায়ে দড়িখানা করলো, খোলার
পরে গাছ দূরে দূরে আপনার নামতেছে। এদিকে ফরিদের মা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার বেটা এক নয় দু নয় 36 বছর ধরে আল্লাহর ইবাদত করে। ও গো আল্লাহ, আপনি আমার সন্তানকে ওলিয়ে কামিল বানিয়ে নাও। বাবারা, আল্লাহর ওলি হওয়া 4 টাকানি ব্যাপার না, কি গো? আল্লাহর ওলি হওয়া বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, প্রতিদিন সাকার বাবা দেখতে পাই না 2 চোখে বাবা ঝরঝর করে রক্ত বাবা বেরোতেছে। বেরাদুল ইসলাম, চোখ দুটো তো আপনার দুটো কাকে নিয়েছে। বাবারা, আবার মা বোনেরা, এ সোনা মানিকেরা, যেমন বাবাজি প্রতিদিনগঞ্জে সাকার 1 পা 2 পা করে আপনার চলতে লাগলেন। চলতে 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 বাবাজি নিজের বাড়িতে আন্দাজ উপরে পৌঁছে গেল। এদিকে ফরিদগঞ্জ সাকার তিনি মা মা করে চিৎকার করতেছে, বলো গো আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার বেটা মনে হয় ফরি চলে এসেছে। আপনার কিনা ফরিদগঞ্জ সাকারের মা দোয়াটা সমাপ্ত করে দেওয়ার পরে বাইরে এসে দেখতেছে ফরিদের 2 চোখে রক্ত ছিল। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, তোমার এই অবস্থা হলো কি করে বলো না? ফরিদগঞ্জ সাকার বলছে, ওগো মা জননী, আপনি তো বলেছেন কেউ যদি কোনো জিনিস চাই তো তুমি তাকে জীবন হলেও পারো তাকে দিয়ে তুমি সাহায্য করবে। ওগো মা জননী, আমি আল্লাহর ইবাদত করছিলাম, 2টি কাক আপনার কিনা অনাহার ছিল, আমার কাছে কোনো খাবার ছিল না, তাদের খিদার্ত মিটাবার জন্য আমি 2টি চোখ কাকগুলোকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আবার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, প্রতিদিন সাকারে মা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার আল্লাহ গো, আমার বেটা ফরিদকে আল্লাহ আপনি ওলি বানায়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে, জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ। বলেন, এই আর একটু হবে না জোরে? এই মা বোনেরা, আপনাদের বসা হয়েছে উল্টে, একটু আগে গেছেন, চলে আসেন মা। পিচকার মা বোনেরা বুঝতে পাবে না, একটু আগে বসে পড়ুন, পিচকার মা বোনেরা আসলে বুঝতে পাবে। জি মা বোন, একটু আগে চলে আসেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না। এই সুবহানাল্লাহ আরো জোরে লাগবে। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? জি নেকি হবে। আমার আল্লাহর ওলিরা খুশি হবে, জোরে বলেন। তাহলে বলতে হবে, জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের
নাই তুলনা। একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, চরকান আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর একে ইশারায় গাছে এসে সালাম জানায়, জোরে বলেন। নবীর একে ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এতে বাবা এটা উরুস, উরুস মোবারক না? জি উরুস মোবারক। আচ্ছা বলুন তো, বাড়ি থেকে দুজনাতে বাড়িয়েছে